আচ্ছা, আগের দিন তো ওডিএন্টটা পুরোপুরি হয়ে গেল, সবাই ভালোভাবেই করেছিস। এবারে আজকে করব হচ্ছে তোর ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন, ঠিক আছে? সো হোয়াট ইজ ইন্টারপোলেশন? ইন্টারপোলেশন মানে হচ্ছে তোকে একটা সেট অফ, আচ্ছা এটার কোয়েশ্চেন না দুরকমভাবে হতে পারে। প্রথমত তোকে একটা সেট অফ ডেটা পয়েন্টস দিয়ে দিল, সেট অফ ডেটা পয়েন্টস দিয়ে দিল 1 2 4 16 ইত্যাদি দিয়ে তোকে বলল যে এদের ইন্টারপোলেট করতে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে তুই এরকম ডেটা পয়েন্টগুলো আছে ধর, এবার তুই ইন্টারপোলেশন মানে বেসিক্যালি বোঝায় যে যেই যেই ডেটা পয়েন্ট দেওয়া আছে সেই সেই ডেটা পয়েন্ট ছাড়া অন্য কোনো ডেটা পয়েন্ট প্রেডিক্ট করতে পারা। মানে এই চারটে মনে কর তোর গিভেন, এইগুলো দিস আর গিভেন। এবার তোকে সম্পূর্ণ অন্য কোনো একটা মনে কর এটা হচ্ছে পয়েন্ট এক্স নট, এবার তোকে জিজ্ঞেস করলো যে ওয়াই ইকুয়াল টু হোয়াট যখন এক্স ইকুয়াল টু এক্স নট। তো এইটা তুই বলতে পারবি যদি তুই ইন্টারপোলেট করিস। ইন্টারপোলেট মানে হচ্ছে এই সবকটা পয়েন্ট, যেটা তোরা বেসিক্যালি প্র্যাকটিক্যালে করিস, সবকটা পয়েন্ট দিয়ে মিলিয়ে মিশিয়ে একটা গ্রাফ টানিস। এবার কথা হচ্ছে যে এই সব পয়েন্টের মধ্যে দিয়ে একটা স্ট্রেট লাইনও টানা যায়, একটা এই ধরনের কার্ভও টানা যায় যেটাকে সিগময়েড বলে, অনেক রকমই করা যায়। ইন্টারপোলেশন জিনিসটা প্রায় কার্ভ ফিটিংয়ের মতোই। ওকে, এবার তো বুঝতেই পারছিস অনেক রকম কার্ভ দিয়ে বা স্ট্রেট লাইন দিয়ে একটা ফিটিং করে সেখান থেকে ইন্টারপোলেট করা যেতে পারে। তো সিলেবাসে যেটা প্রথমেই শিখিয়েছে বা বেসিক্যালি যেটা আছে, আর তো কিছু নেই, ইন্টারপোলেশনের একটাই মেকানিজম বা প্রসেস সিলেবাসে আছে, সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন। আচ্ছা, ব্যাপারটা শুরু করার আগে একটা জিনিস বললে, এটা আবার আগের দিন বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোদের কিন্তু দুরকমভাবে বলতে পারে। একটা বলতে পারে যে তুমি এক্স ওয়াই এর ভ্যালুগুলো ডাইরেক্টলি তোমার প্রোগ্রামের মধ্যে লিখে ইন্টারপোলেট করো, সেটা হলে সমস্যা নেই, তোরা অ্যাডের মতো পাশাপাশি লিখে নিলি। আরেকটা যেটা বলতে পারে যে প্রথমে একটা ফাইল বানাতে বলতে পারে, মেক আ ফাইল, তারপরে অ্যান্ড লোড ডেটা ফ্রম দ্যাট ফাইল এবং তারপর ইন্টারপোলেট। এইটা হচ্ছে ইন্টারপোলেশনের ক্ষেত্রে বলতে পারে। আর আগের দিন যেটা আমরা করেছিলাম সেইখানেও আরেকটা ভ্যারাইটির কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোকে সলভ করতে বলল, ইকুয়েশন সলভ করে আউটপুট প্রিন্ট করতে বলল, না সরি সেভ দ্য আউটপুট ইন সাম এক্সটার্নাল ফাইল। মানে আমরা আগের দিন যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা যা আউটপুট পাচ্ছিলাম, আমরা তো প্রথমে একটা অ্যারে ক্রিয়েট করছিলাম, করে তার প্রত্যেকটা পয়েন্টে আমার সলিউশন ওয়াইজ কী হতে পারে সেটা বার করছিলাম, করে আমরা প্লট করছিলাম। প্লট করার বদলে তোকে যদি পুরো এক্স ওয়াই ডেটাটা একটা এক্সটার্নাল ফাইলে সেভ করতে বলে, এই দু ধরনের মানে অন্যরকম কিছু আর কি দিতে পারে এক্সামে। তো সেটার দুটো কমান্ড আছে, মানে আরও অনেক অ্যাডভান্স মেথড আছে, কিন্তু দুটো কমান্ড খুবই সহজ। তোরা কি এরকম কিছু শিখেছি সেইটা একটু আমি জিজ্ঞেস করবো ভেবেছিলাম। যে ধর একটা বাইরের কোনো একটা ফাইল আছে, ফাইল বানালি, জিএনইউ প্লটে তো শিখেছিস আমি জানি, কিন্তু পাইথনে এরকম কিছু শিখেছিস কিনা যে বাইরে একটা ডেটা ফাইল বানালি, তারপর মেন প্রোগ্রামে সেই ফাইলে জিনিসপত্র ইউজ করলি। আর যদি এরকম কিছু না শিখে থাকিস তাহলে দুটো সহজ সহজ কমান্ড আছে। একটা হচ্ছে লোড টেক্সট, মানে প্রথমে ডেটাগুলো দিয়ে তুই বাইরে একটা
দ্যাট ফাইল বানাবি। আচ্ছা, এটা করতে হবে নোটপ্যাডে, যদি উইন্ডোজ হয় তাহলে নোটপ্যাড, আর কিছু কি লিখলি কেউ? যদি উইন্ডোজ হয় তাহলে নোটপ্যাড, আর লিনাক্স হলে যেন কি একটা বলে, লিবার অফিস না, কি একটা যেন থাকে নিচের দিকে, ভুলে গেছি, দেখলে মনে পড়বে। তো নোটপ্যাড খুলে দ্যাট ফাইল ডট দ্যাট দিয়ে সেভ করতে হবে। তারপরে লোড টেক্সট, এল ও এটি লোড টেক্সট, এই কমান্ডটা দিয়ে তারপর ব্র্যাকেটের মধ্যে তোর যেটা ফাইল নেম সেইটা দিলে সেই ডেটাটাকে ও এখানে ডাইরেক্টলি ইউজ করতে পারবে, মানে অ্যারে হিসাবে ও নিয়ে নেবে সেটাকে। আর এটা হচ্ছে ইনপুটে তুই যদি বাইরের কোনো ফাইল ইউজ করতে চাস, আর তুই যদি আউটপুটকে বাইরের কোনো ফাইলে সেভ করতে চাস তাহলে তোকে ইউজ করতে হবে সেভ টেক্সট। ঠিক আছে, লোড টেক্সট আর সেভ টেক্সট এই দুটো তোর দরকার হবে। যাই হোক ঠিক আছে, এবার আমরা কোথায় ছিলাম? ল্যাগ্রাঞ্জ, সেটা আমরা পরে করব, ভুলে গেলে মনে করাবি। ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন, তাহলে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন, এই ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ, মানে প্রোগ্রামটা, কিন্তু ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন আমরা কি করি সেইটা আগে আমি একটু বলে নিই। তো ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশনে বেসিক্যালি হিয়ার we find some polynomial। আচ্ছা, পলিনোমিয়াল কাকে বলে কেউ বলতে পারবি নাকি এখনো পড়িসনি ওইসব কিছু? সাম পলিনোমিয়াল pxi সো দ্যাট যতগুলো ডেটা পয়েন্ট তোর দেওয়া আছে প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য এই জিনিসটা দিস হোল্ডস, এইটা হোল্ডস ফর অল xi অ্যান্ড yi। ঠিক আছে। আচ্ছা, পলিনোমিয়াল কি? হোয়াট ইজ পলিনোমিয়াল? পলিনোমিয়াল হচ্ছে একটা ধরনের সিরিজ। পলিনোমিয়াল ইজ some kind of series which is of the form px যদি পলিনোমিয়াল হয়। এটা হতে পারে a প্লাস bx, এটা একটা পলিনোমিয়াল। a প্লাস bx প্লাস cx স্কোয়ার, এটা একটা পলিনোমিয়াল। a প্লাস মনে কর cx স্কোয়ার প্লাস p তো দেওয়া যাবে না, f x টু দ্য পাওয়ার 5, দিস ইজ অ্যানাদার পলিনোমিয়াল। মানে ব্যাপারটা হচ্ছে যে জিনিসটাকে ফাইনাইট হতে হবে, জিনিসটা x এর পাওয়ার থাকতে হবে। আর পলিনোমিয়ালের ডিগ্রি কি? এখানে হায়েস্ট পাওয়ারটাকেই সেই পলিনোমিয়ালের ডিগ্রি বলে। তাহলে এখানে হায়েস্ট পাওয়ার হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে পলিনোমিয়াল অফ ডিগ্রি 1। নিচেরটা হচ্ছে পলিনোমিয়াল অফ ডিগ্রি 2, তারপরেরটা হচ্ছে পলিনোমিয়াল অফ ডিগ্রি 5, এটসেট্রা। ঠিক আছে। এখন ল্যাগ্রাঞ্জের ক্ষেত্রে পলিনোমিয়ালটাকে কিভাবে বিল্ড করা হয়, এখানে আমরা ধরে নিই, বা হিয়ার উই ট্রাই দ্য ফলোয়িং পলিনোমিয়াল। আমরা কি ট্রাই করি? px ইকুয়াল টু ভালো করে দেখ, প্রথমে yi
ঠিক আছে, অনেকগুলো ডেটা পয়েন্ট আছে, তার মধ্যে কোনো একটা পার্টিকুলার একটা এক্সাম্পল দেওয়া উচিত। 1 3 6 9 11 করেসপন্ডিং ওয়াই আছে ধর 2 5 8 6 10। তো ওয়াই আই মানে কোনোটা পার্টিকুলার, মনে কর এইটা কে মাল্টিপ্লাই করছি। এবার কি দিয়ে মাল্টিপ্লাই করছি? j ইকুয়াল টু 1 x মাইনাস xj বাই xi মাইনাস xj। তার মানে yi যদি 8 হয়, 8, এটাকে মাল্টিপ্লাই করছি কি দিয়ে? এই সিম্বলটার মানে হচ্ছে পরপর গুণ হতে থাকবে, j ইকুয়াল টু 1 2 3 4 করে এরকম গুণ হতে থাকবে। তাহলে আচ্ছা, আরেকটা জিনিস, যে ইকুয়ালটা যে 1 থেকে স্টার্ট হবে, কিন্তু ক্রাইটেরিয়া হচ্ছে নিচেরটা তো না হলে তো এটা ব্লো আপ হয়ে যাবে, জে নট ইকুয়াল টু আই। ওকে, তাহলে প্রথমে একটা টার্ম হবে এক্স মাইনাস এক্স, তো তাহলে এক্স মাইনাস, এবার প্রথম এক্সের ভ্যালু 1, তাহলে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই তো 8, তাহলে এক্স আই হচ্ছে তোর 6, তাহলে এক্স মাইনাস 1 বাই 6 মাইনাস 1 ইন্টু এটার মানে মাল্টিপ্লাই এক্স মাইনাস 3, এই যে এখানে আছে, বাই 6 মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস জে নট ইকুয়াল টু আই বলেছে, তাহলে এটা বাদ, এর পরেরটায় আসবো, এক্স মাইনাস 9 বাই 6 মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 11 বাই 6 মাইনাস 11। হয়ে গেল মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এইবার এই একটাই কি টার্ম থাকবে? না, গোটা জিনিসটাকে আবার সবকটা আই এর উপরে সাম করতে হবে। তার মানে এটা হচ্ছে ith টার্ম, তো এটা হচ্ছে i ইকুয়াল টু 1 2 3 4 5, তাহলে এটা i ইকুয়াল টু 3 এর জন্য আমরা লিখেছি। এবার প্লাস i ইকুয়াল টু 1 এর জন্য আমরা লিখব, i ইকুয়াল টু 1 এর জন্য yi টা কি আছে? 2 আছে, তাহলে 2 মাল্টিপ্লাইড বাই, তারপর এরকম এরকম করে লিখবো, এরকম করে সবকটা y এর জন্য লিখবো। তার মানে টোটাল তোর 1 2 3 4 5, মানে এটা i ইকুয়াল টু 0 থেকে 5 পর্যন্ত যাবে এবং এরকম একটা বিশাল বড় জিনিস হবে। এই জিনিসটার পেছনে ব্যাকগ্রাউন্ড লজিকটা কি? দ্য ব্যাকগ্রাউন্ড লজিক ইজ, পলিনোমিয়ালটা এমন হতে হবে so that at x equal to xj না, at x equal to xi, যদি লক্ষ্য করিস, বা না দাঁড়া এখান থেকে বলবো, একটু অন্যভাবে বলি, যেটা yi, এটা যদি x এর সঙ্গে সমান হয় তাহলে এইটা হবে, x minus 1 6 x equal to xi হয় xi minus 6 সবকটার প্রোডাক্ট। এক সেকেন্ড একটু দাঁড়া, multiplication at xi
at xi মানে p at x equal to 6, এটা যে equal to i টা তো এখানে বাদই আছে, x equal to xi হলে এটা yi হবে, এটা 1ই হবে, x minus 3 এটা হবে না, হুম হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটা আন্ডারলাইং লজিক বা যেইভাবে এই জিনিসটা ভাবা হয়েছে সেটা হচ্ছে কিছুই না, এক্স ইকুয়াল টু যদি xi হয় তাহলে দেখা যাচ্ছে যে xi মাইনাস xj বাই xi মাইনাস xj, আর সেটাকে মাল্টিপ্লাই করছি yi দিয়ে, তার মানে তখন উপর নিচ কেটে যাচ্ছে এবং সেখানে তুই yi পাচ্ছিস, মানে x ইকুয়াল টু xi এর জন্য y মানে এই টার্মটা ইকুয়াল টু yi থাকছে, আর যদি এক্স ইকুয়াল টু এক্স জে হয় মানে অন্যান্য কোনো ভ্যালু যদি হয় আর কি, আই ছাড়া অন্য ভ্যালু, তাহলে এক্স জে মাইনাস এক্স জে বাই এক্স আই মাইনাস এক্স জে, তার মানে বেসিক্যালি এটা কেটে গিয়ে জিরো হয়ে যাচ্ছে। এই লজিক থেকে এই পলিনোমিয়ালটাকে লেখা হয়েছে, মানে ওয়াইটা শুধু নিজের পয়েন্টে ওয়াই আই থাকবে আর অন্য সব পয়েন্টের ক্ষেত্রে ওয়াইটা জিরো হয়ে যাবে, মানে বেসিক্যালি এই জিনিসটা যেটা প্রথমেই বলেছিলাম যে ফান্ডা হচ্ছে ওয়াই আই মাস্ট বি ইকুয়াল টু পি এক্স আই, যেটা মানে সমস্ত এক্স আই ওয়াই আই এর জন্য এইটা এমন একটা পলিনোমিয়াল বের করা হবে যেটা সেই পয়েন্টে সেই ভ্যালু দেবে, অন্য পয়েন্টে তার কোনো অবদান বা কন্ট্রিবিউশন থাকবে না। ঠিক আছে, তো এইভাবে পলিনোমিয়ালটা করা। আর যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে এইখানে যে পলিনোমিয়ালটা আমি লিখছি, যদি তোদের ইচ্ছা হয় জাস্ট তোদের নিজেদের শান্তির জন্য তোরা জিনিসটা পুরোটা লিখে পুরোটাকে এক্সপ্যান্ড করতে পারিস, এক্সপ্যান্ড করলে ফাইনাল স্টেজে চিনি ছাড়া, কিন্তু হ্যাঁ চিনি ছাড়া তো, হুম হুম, এক্সপ্যান্ড করলে ফাইনাল স্টেজে তোরা দেখতে পাবি যে এই ধরনেরই একটা ফাংশন পেয়েছিস, মানে পলিনোমিয়ালই পাওয়া যাবে, এমনি বুঝতেও পারছিস কারণ এতগুলো এক্স আছে। হ্যাঁ, সবার সাথে সবাইকে গুণ করে, হ্যাঁ সবার সাথে সবাইকে গুণ করে অবভিয়াসলি তুই এক্স এর একটা পলিনোমিয়ালই আসবে, এক্স এর মানে স্কোয়ার কিউব এটসেট্রা। না বিস্কুট লাগবে না। ঠিক আছে, আচ্ছা এবারে এটা তো গেল ল্যাগ্রাঞ্জের থিওরি, এখান থেকে পলিনোমিয়াল আসছে। হুম ঠিক আছে, আচ্ছা এবার আমরা কোড লিখব। এবার এখানে আমরা বাইরে থেকে ডেটাটাকে নেব, সো পাইথনের কি ফোল্ডার আছে, পাইথন একটা তো ছিল নাকি ছিল না, পাইথন কলেজ পাইথন, ওকে ফাইন। এখানে আমরা একটা নোটপ্যাড, টেক্সট ডকুমেন্ট না, নোটপ্যাড,
এখানে আমরা পাশাপাশি কতগুলো ডেটা লিখব। একটা কাজ করি, কিছু একটা লিখি। 1 স্পেস 3 2 স্পেস 4 5 স্পেস 2 5 না 6 স্পেস 3 8 স্পেস। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াতো। ঠিক আছে, 8 স্পেস 7 10 স্পেস 12 3 না তো বড় করবো না, 15 স্পেস যা খুশিটাই দিচ্ছি, কি যে আসবে যাই না, 13 7 10 ওই হবে, এতেই হবে। আচ্ছা, এবার এটাকে সেভ করব সেই পাইথন ফোল্ডারে। Lagrange dot dat save as type এই, ঠিক আছে। আচ্ছা, এইবারে অবশ্য ও না, অসুবিধা নেই, আমরা তো এটাকে সেভ অ্যাজই করবো। এটাকেও সেই সেম জায়গাতে সেভ অ্যাজ করতে হবে। ওকে, ফাইন। এবারে আমরা ইম্পোর্ট numpy as np, import matplotlib dot pyplot as, এটা তো লাগবেই কারণ প্লট করেই ব্যাপারটাকে দেখাবো। from scipy dot interpolate, এটা ভেরি ইজি, যা করতে চাই সেটাই নাম, import Lagrange। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ডেটা লোড করব। তো এটা আমার অবজেক্ট ডেটা ইকুয়াল টু, আচ্ছা লোড টেক্সট আর কি যেন বলে, সেভ টেক্সট, এগুলো সব নামপাই এর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে লোড টিএক্সটি, ওটা আমি টেক্সট পুরো লিখেছিলাম, ওটা লোড টিএক্সটি হবে, np ডট লোড টিএক্সটি। এবার আমি ফাইল নেম যা দিয়েছিলাম, ডেটা নয়, বোধহয় ল্যাগ্রাঞ্জ দিয়েছিলাম, ল্যাগ্রাঞ্জ এল ক্যাপিটাল, Lagrange dot dat। আচ্ছা, এইটা হলে পরে শুধুমাত্র ডেটাগুলো লোড হবে। এবার সেটাকে এক্স আর ওয়াই এর আন্ডারে স্টোর করতে হবে। ডেটা যেখানে লোড হয়েছে এটা বর্তমানে অ্যারে ফরম্যাটে আছে, সুতরাং এখানে আমি ম্যাট্রিক্সের যে কমান্ডগুলো থাকে সেইগুলো ইউজ করতে পারবো। তাহলে এক্স ইকুয়াল টু তোর যে ডেটার আন্ডারে ফার্স্ট কলাম, তাহলে অল রো ফার্স্ট কলাম, all row first column of the array that is data। এখন ডেটা একটা অ্যারে ফর্মে ছিল, তার সব রো নিলাম কিন্তু শুধু ফার্স্ট কলাম নিলাম, সেটাকে আমরা এক্স বললাম। তাহলে বোঝাই যাচ্ছে y ইকুয়াল টু ডেটা কমা 1 হবে। ঠিক আছে, এক্স আর ওয়াই পেয়ে গেছি। এইবার ইন্টারপোলেশন করব। এটা তো একটা অবজেক্ট, যা খুশি নাম দিলেও চলবে। আচ্ছা, কি ল্যাগ্রাঞ্জ ইম্পোর্ট করেছি, এলটা স্মল লেটার, ঠিক আছে। সো ল্যাগ্রাঞ্জ কমা এক্স ওয়াই, ব্যাস। আচ্ছা, এইটুকু করে একটা জিনিস দেখানো যায়, সেটা হচ্ছে এই পলিনোমিয়ালটা প্রিন্ট করে তোদের দেখানো যেতে পারে। তাহলে সবার আগে সেভ করি, সেম ফোল্ডারে সেভ করতে হবে, না হলে সেই ডেটা ফাইলটাও খুঁজে পাবে না।
খুবই বাজে ডেটা দিয়েছি। হ্যাঁ আচ্ছা, দেখতে পাচ্ছিস পলিনোমিয়াল দেখিয়ে দিয়েছে আমাদেরকে, ঠিক আছে। এবার কিছুই না, এবার তুই যদি পুরো জিনিসটাকে প্লটের মাধ্যমে দেখাতে চাস তাহলে এক্স ফর প্লট করে তুই np ডট লিন স্পেস ইত্যাদি এগুলো তোরা করতে থাক আমার সাথে। লিন স্পেস রেঞ্জ তুই কত দিবি, এটা তুই তোর যে ডেটা আছে সেখান থেকে দেখে তুই রেঞ্জটা দিতে পারিস, বা তুই যেটা করতে পারিস এক্সের আন্ডারে যেটা মিনিমাম ভ্যালু, মিন অফ এক্স, ম্যাক্স অফ এক্স, এটাও তুই করতে পারিস। তার মাঝখানে 500 ডেটা পয়েন্টস। এবার ওয়াই প্লট, ওয়াই এর ক্ষেত্রে আমরা কি প্লট করব, এই পলিনোমিয়াল তো একটা ইকুয়েশন, সেই পলিনোমিয়ালটাই আমরা তো এখানে প্লট করতে চাই, সুতরাং আমি লিখব পলি এবং ব্র্যাকেটে কি দেব, এই যেই যা যা এক্স নিয়েছি সেগুলো দেব, এক্স প্লট। তাহলে আমি আমার ফিটেড কার্ভটা পেয়ে গেছি। এবার আমার অরিজিনাল ডেটা পয়েন্টস আর ফিটেড কার্ভ এগুলো একসঙ্গে একটা সেম প্লটে দেখাতে হবে। তাহলে ডেটা পয়েন্টগুলো স্ক্যাটার প্লট দিয়ে দেখাবো অবভিয়াসলি। তাহলে পিএলটি ডট স্ক্যাটার, এবার এগুলো তোরা তোদের নিজেদের মতো কর। পিএল ডট স্ক্যাটার আমিও করছি, এক্স ওয়াই রেড দিয়ে দেখাই, কালার রেড, একটা লেবেল দিতে হবে, তারপরে সেটা লিজেন্ড দিতে হবে, লিজেন্ড। আচ্ছা এখানে লেবেল হচ্ছে ডেটা পয়েন্টস। এরপর তোদের একটা কোশ্চেন করবো প্লট সংক্রান্ত, পিএলটি ডট প্লট এক্স প্লট ওয়াই প্লট লেবেল equal to interpolating polynomial। একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখ, পলিনোমিয়ালের কতগুলো টার্ম নিতে হবে তোকে এটা আগে থেকে বলে দিতে হচ্ছে না, এই অটো অ্যাডাপ্টেশনগুলো মানে খুবই সুবিধাজনক জিনিস। আচ্ছা যে কোশ্চেনটা করবো সেটা হচ্ছে পিএলটি ডট লিজেন্ড, এইটা কেন দিতে হয় এবং এটা না দিলে কি সমস্যা হবে, এটা একটা আমাকে বলতো, কে পারবি? যদি এমনি না বলতে পারিস তাহলে গুগল থেকে দেখে বল, কিন্তু বল। ম্যাম মানে ওটা মানে ওটা শুধু মানে আমার মনে হয় যে লেবেলগুলো নেয় না মনে হয়। হ্যাঁ একদমই ঠিক, এই লেবেলগুলো এখানে যেগুলো আমরা লিখছি সেটা যদি পিএলটি ডট লিজেন্ড না লিখি, লিজেন্ড মানে উপরে যেটা থাকে গ্রাফের ডান দিকে যেটা থাকে যে এই জিনিসটা ডেটা পয়েন্টস, এই জিনিসটা ওইটা, ভেরি গুড। লিজেন্ড বলতে ওটাকেই বোঝায়, লিজেন্ড না দিলে পরে ওইটা দেখাবে না। পিএলটি ডট টাইটেল ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন, ব্যাস পিএলটি ডট শো। ওকে ফাইন, সেভ, রান। কীরকম পলিনোমিয়াল কীরকম ফিট করেছে দেখ, মানে এর থেকে এটাই বোঝা গেল যে মেশিন কিন্তু মেশিন উইল বিকাম মানে উইল রিমেন মেশিন, মেশিন কখনো মানুষের মতো হতে পারবে না। এবার এখন এআই কে মানুষই ডিজাইন করছে, সে হয়তো আস্তে আস্তে মানুষের মতো হবে। এইখানে রেড পয়েন্ট আছে, তারপর এখানে রেড পয়েন্ট আছে, তুই ওকে বলেছিস তুমি ল্যাগ্রাঞ্জ দিয়ে ইন্টারপ্রেট করো, দিব্যি সুন্দর একটা মাঝখানে কিছুই নেই, কোনোভাবেই এটা হওয়ার কোনো চান্স নেই, কিন্তু তুই এটা করলে। এবারে মনে কর কোনো একজন সায়েন্টিস্ট, সে যদি ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন দিয়ে তারপরে বলে যে আমার এখানে একটা প্রপার্টিতে আমি একটা পিক পেয়েছি, তাহলে সেটা টোটালি রং সায়েন্টিফিক কনক্লুশন বা সায়েন্টিফিক ডেটা যেটাই বল, বুঝেছিস তো? সেই জন্য
মানে যখন এআই পুরো পারফেক্ট হয়ে যাবে তখন আলাদা ব্যাপার, তার আগে অবধি কিন্তু প্রোগ্রামে তুই যাই করিস না কেন বা প্রোগ্রামে যাই আসুক না কেন, সায়েন্টিফিক ওয়ার্কে সেটা ইউজ করার সময় তোকে একবার কমন সেন্স লাগিয়ে ব্যাপারটা দেখে নিতে হবে যে এটাই হওয়ার কথা কি না। যাই হোক, আচ্ছা এটা কি সবাই মানে করে নিয়েছিস এই এটা প্রোগ্রামিংটা? তাহলে পরেরটায় যাব। ম্যাম একটুখানি একবার দাঁড়ান, ওই কমেন্টে একটু আচ্ছা করে লিখছি। নে করে নে। ম্যাম একবার আপনার ওই ডেটাগুলো দেখাবেন যেগুলো আপনি নিয়েছেন। আচ্ছা দাঁড়া, কিসে খুলবে? ওপেন উইথ, এই যে হ্যাঁ ম্যাম হয়ে গেছে। হয়েছে? আচ্ছা ঠিক আছে, এবার একটা অন্য জিনিস বলছি, এটাকে ক্লোজ করি। এটা কি জিনিস? ও আচ্ছা, ওকে। হ্যাঁ, অন্য জিনিসটা হচ্ছে আগের দিনের জিনিস, কিন্তু যেটা বলছিলাম তোদের যে যদি বলে তুমি পুরো আউটপুটটাকে মানে এভরি আউটপুট প্লট হিসাবে না দেখিয়ে তুমি একটা এক্সটার্নাল ফাইলে পুরো ব্যাপারটাকে সেভ করো, দুটো সিম্পল কমান্ডে জিনিসটা হয়ে যাবে। সো এখন যেটা করব সেটা হচ্ছে সেভ দ্য সলিউশন অফ ওডিই ইন দ্যাট ডট দ্যাট ফাইল, ইম্পোর্ট, আগের দিনের প্রথম প্রবলেমটাই করছি, অ্যাজ এনপি ফ্রম scipy ডট ইন্টিগ্রেট, ইম্পোর্ট, এরপর ইন্টিগ্রেশন শেখাবো, ওডিইন্ট, তারপরে ডেভ। আচ্ছা এই মডেল এগুলোকে তো ইয়ে দিয়েও করা যায়, কি বলে ল্যামডা ফাংশন দিয়েও করা যেতে পারে। ওয়াই, তোরা কি ল্যামডা ফাংশন ইউজ করেছিস কখনো আগে কোনো ইয়েতে, কোনো কি বলে কোনো ইয়ার সেমিস্টারে? রিটার্ন মাইনাস কে ডট ওয়াই কে ইকুয়াল টু 2, ওয়াই জিরো করিস নি তার মানে ওয়াই জিরো 1, ফাইন। এবার জি ইকুয়াল টু এনপি ডট নেম স্পেস 020, না একটু ছোট করি, 1500, এবার সলিউশন ইকুয়াল টু ওডিইন্ট ফাংশন y0 t args। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে একটা লোকাল ভেরিয়েবল আর একটা গ্লোবাল ভেরিয়েবলের কনসেপ্ট আছে। ধর এখানে যে আর্কস কে আছে, তো কে ইকুয়াল টু 2 আর এইটা ফাংশন। আচ্ছা দেখ এখানে ফাংশনের মধ্যে কে ভেরিয়েবলটা আছে আর ওয়াই জিরোটা ফাংশনের মধ্যে নেই, ঠিক আছে? তাহলে ও যখন এখানে ফাংশন লিখেছে তখন ও
কেটাকে প্রথমে ফাংশনের মধ্যে খুঁজবে এবং তারপরে দেখবে যে কে এর ভ্যালু 2 এখানে দেওয়া আছে। তো এই যে আর্কস, এই যে জিনিসটা বলা আছে, এর মানে হচ্ছে ও যখন ইকুয়েশনটা সলভ করবে তখন আর্কসের মধ্যে কেটাকে দেখতে পাবে আর কে এর ভ্যালুটা এখান থেকে 2 সেটা এখানে চলে আসবে। তো এইটাকে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ লোকাল ভেরিয়েবল। এবার কথা হচ্ছে আর্কস না দিলেও এটা সলভ হবে, কেননা ও ওডিয়েন্ট ব্র্যাকেটের মধ্যে কে এর ভ্যালু খুঁজবে ঠিকই, কিন্তু যখন পাবে না তখন ও প্রোগ্রামের বাইরে চলে যাবে, বাইরে গিয়ে দেখবে যে এখানে কেটা বলে দেওয়া আছে, দ্যাট মিন্স গ্লোবাল ভেরিয়েবল। তো এখানে আর্কস না দিলেও প্রোগ্রামটা রান করবে, কারণ লোকালি খুঁজে না পেলেও গ্লোবালি ও এটাকে খুঁজে পাবে। কিন্তু যদি অনেক বড় কোনো প্রোগ্রাম লিখতে হয় তখন লোকালে আর গ্লোবালের মধ্যে কনফিউশন হয়ে যেতে পারে, মানে তোর হবে না কনফিউশন, প্রোগ্রামের কথা বলছি, প্রোগ্রামের কনফিউশন হতে পারে, তাতে কিছু সমস্যা হতে পারে। সেজন্য স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে আর্কসটাকে ইউজ করা। আর আমার সাজেশন হচ্ছে আর্কসটাকে তোরা ইউজ কর। তার কারণ হচ্ছে যে তোদের মানে যখন খাতা ইভ্যালুয়েশন যখন হয় তখন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যিনি হেড এক্সামিনার তিনি একটা অ্যান্সার কি দেন, সেই অ্যান্সার কি এগেনস্টেই চেকিংটা হয়। অ্যান্সার কিতে যদি আর্কসটা লেখা থাকে আর তোর যদি আর্কস না থাকে, তাহলে তোর যদি প্রোগ্রাম রান করেও তাহলেও কিন্তু ওখানে তোর মার্কস ডিডাকশন হবে। মানে লোক, আমি একবারই পরীক্ষা নিয়েছি, আমি তাই দেখেছি। সেই জন্য বেটার হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ স্যার, যাদের নো ব্যাকলগ লিখেছো হ্যাঁ, তাহলে কি আগের সেমিস্টারে নেই? না এটা শুধু ফিফথ সেমের ইনফরমেশন, মানে আগের সেমিস্টারে থাকতে পারে, আগের সেমিস্টারে থাকতে পারে, আর মেজরটাও তো? মেজরেও তাই, আচ্ছা। শুধু ফিফথ সেমের জিনিস। হ্যাঁ, তো যেহেতু এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আর এভরি চান্সেস হচ্ছে যে অ্যান্সার কি, তো এটা যেহেতু দেওয়া থাকবে সেজন্য তোরাও আর্কসটা দিয়ে দিবি, এটাই বলতে চাইছি। ওকে, আচ্ছা, এই তো আমার সলিউশন বেরিয়ে গেছে। এবার আমি কি করব, গোটা জিনিসটাকে একটা আউটপুট ফাইলে করব। আমি যদি ডাইরেক্টলি অ্যান্সারটাকে ওখানে করি তাহলে এই জিনিসটা হবে না, মানে তোর এক্স আর ওয়াই দুটো আলাদা আলাদা কলামের নিচে নিচে আছে, সেই জিনিসটা হবে না। তো সেই জিনিসটাকে করার জন্য আমি অ্যান্সার একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। আচ্ছা, একটা কমান্ড ইউজ করব, সেটা হচ্ছে নামপাইয়ের আন্ডারেই এটা আছে। নামপাইয়ের মধ্যে অনেক কিছু থাকে। এনপি ডট কলাম স্ট্যাক, এর মানে হচ্ছে দুটো কলামে সুন্দরভাবে স্ট্যাকিং হয়ে যাবে। কার কার স্ট্যাকিং হবে, একটা হবে টি আর একটা হবে তোর যেটা সলিউশন। হলো, এবার এটাকে ফাইলে সেভ করব। এনপি ডট সেভ টিএক্সটি, এটা হচ্ছে সেই কমান্ড যেটা তখনই বললাম। আচ্ছা, তোর আউটপুট ফাইলের নাম কি দিবি, অ্যান্সার বা সলিউশন, সলিউশন ওডিই, ঠিক আছে, ডট দ্যাট ফাইল ক্রিয়েট করলি। এর ভেতরে কি রাখতে চাইছিস, তোর এই যে উপরে যে স্ট্যাকিংটা করেছিস সেটাকে এর ভেতরে রাখতে চাইছিস, ব্যাস, দ্যাটস ইট। সো সেভ অ্যাজ, saving ODE solution external file. Oh, takes one positional argument. ও আচ্ছা আচ্ছা, একটা ভুল হয়েছে। কলাম স্ট্যাকের মধ্যে একটাই আর্গুমেন্ট দেওয়া যায়, সুতরাং আমাকে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এই বুঝেছিস তো, টি কমা সলিউশন দিয়েছিলাম, দুটো আর্গুমেন্ট দিয়েছিলাম, কিন্তু কলাম স্ট্যাক একটাই আর্গুমেন্ট নিতে পারে। এবার হোপফুলি হয়ে গেছে। ফোল্ডারটা চেক করি, এই যো, লেটস ওপেন ইট।
এই যে দিস ইজ ইয়োর অ্যান্সার। প্লট করে এটাই প্লট করি আর কি আমরা, ঠিক আছে। সেফ টেক্সট লোড টেক্সট খুব কাজের জিনিস, তবে এমনিতে বড় বড় ইউজ মানে ধর বড় বড় ডেটা সেট নিয়ে বড় বড় কাজ যেটা মেশিন লার্নিংয়ে বেসিক্যালি করে, সেখানে অন্য জিনিস ইউজ করে, সেখানে প্যান্ডাস ইউজ করে। প্যান্ডাস দিয়ে তো খুব সিস্টেমেটিক্যালি করাই যায়, কিন্তু অত হাইটেক জিনিস তোদের এইখানে লাগবে না। সেফ টেক্সট লোড টেক্সটে তোর মানে সিলেবাসে অ্যাটলিস্ট যতটা আছে সেই সব তোর এতেই হয়ে যাবে, ঠিক আছে। এটা তাহলে ভালো করে একটু করে নে। ম্যাম বলছি এটা মানে এটা কেন করব, বা এটার ব্যাপারটা কি আমি বুঝলাম না, মানে আগের দিন যে করলাম আগের দিন তারপরে প্লটে এটা যেটা অ্যান্সার করলাম। পেয়েছিলি, ঠিক আছে, আগের দিন হ্যাঁ প্লটে আচ্ছা, অ্যান্সার, এবারে সেটা কি ডেটা ডেটাতে অ্যান্সার? ডেটাতে অ্যান্সার, যদি ডেটাতে আচ্ছা অ্যান্সার দিতে বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। এবার ইন্টারপোলেশনের কিছু কিছু ভ্যারাইটি আছে। ইন্টারপোলেশন থিওরিটা আশা করি পুরো শেষ করেছি। হ্যাঁ, এটা ঠিক হয়েছে, এটা হয়ে গেছে। ইন্টারপোলেশন, আচ্ছা, ইন্টারপোলেশনের প্রবলেমের কিছু ভেরিয়েশন আছে। এইটা তো বেসিক, আর একটা ছোট্টখাট্ট জিনিস বলে দিই। আচ্ছা, এটা হয়ে গেছে তো। এখানে এটাই মনে রাখার, এনপি ডট কলাম স্ট্যাক আর দুটো ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এইটা না হলে তোর মানে ঠিকঠাক আসবে না কলামগুলো। অ্যান্ড it can take only one argument, শুধু একটাই আর্গুমেন্ট দেওয়া যায়, তাই সিঙ্গেল ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে পুরো জিনিসটাকে দিতে হবে। আচ্ছা, পরেরটায় যাচ্ছি। পরেরটা পরেরটা হচ্ছে সহজ, তোকে লোড করতে হলো না, তোকে ডাইরেক্ট ইনপুট করে ইন্টারপোলেট করতে বলবো। সেটা তো ভেরি ইজি, জাস্ট নামপাই অ্যাডের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। কিছু বলবি কেউ? একটু দাঁড়া, সেকেন্ড। হ্যালো, হ্যাঁ বল। ওকে, টাকা পে করেছিস আজকে? হ্যাঁ। আপনার জন্য মোট খরচ হচ্ছে আমার ৩,২০০ টাকা। Well, my dad gave you that, and I gave the money to you too. So you
তোর টি শার্ট হলে তুই টাকা দিয়ে দিবি, আমি পারবো না। না আমি নেবো না। আমি আবার তুই টি শার্ট আসবে আমার কাছ থেকে টাকা চাইবি, আমি পারবো না। ওইটা কোথায় আমার 50 টাকা ছিল, দিয়ে দিলাম তো শোনো। ওই তো। কোথায় রে? এই কিছু বলছিলি, রেনেসা কি একটা বলছিলি? না ম্যাম, আমার অ্যাক্সিডেন্টালি আনমিউট হয়ে গেছিল, আমি বোনের সাথে কথা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার একটা ফোন এসেছিল, তারা শেয়ার করছি। হ্যাঁ, কোথায় যেন ছিলাম, ইম্পোর্ট ল্যাগ্রাঞ্জ। হ্যাঁ, বলছিলাম যে সিম্পলেস্ট কেস তোকে ডাইরেক্টলি ইনপুট করতে বললো। ডাইরেক্টলি ইনপুট করতে বললে তুই নামপাই অ্যারে দিয়ে করে তারপরে যেমন পলিনোমিয়াল করে সেরকমই করবি। এটা আর পুরো লিখছি না, জাস্ট কি করতে হবে ওইটাই বলে দিচ্ছি। এনপি ডট অ্যারে, অ্যারের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে তোর যেটা অ্যারো, সেই অ্যারো বলছি, তোর যেটা অ্যারে সেইটা। এটা তো ওয়ান ডাইমেনশনাল অ্যারে, জাস্ট আ সেট অফ পয়েন্টস, ধর 0 1 2, এবং y ইকুয়াল টু np ডট অ্যারে ব্র্যাকেট 2 3 8। এই ব্যাস, এবার এক্স ওয়াই পেয়ে গেলি। এটা হচ্ছে তো ডাইরেক্ট ইনপুট দিয়ে, এটাই তো সব থেকে ইজি। আর তারপরে তো এটা একটু লিখে রাখ, এটা জাস্ট নোট করে রাখলেই হবে, এটা পুরো রান করছি না, এটা একবার জাস্ট লিখে নে। যদি ডাইরেক্ট ইনপুট হয় তাহলে এরকম করবি, তারপরে বাকিটা তো আবার আগের মতো, পলি ইকুয়াল টু ল্যাগ্রাঞ্জ তো ইম্পোর্ট করাই আছে, এক্স ওয়াই প্রিন্ট পলি। আর তোকে যদি বলে যে এক্স এর কোনো একটা পার্টিকুলার ভ্যালুতে তুমি এস্টিমেট করো, তাহলে অ্যান্সার ইকুয়াল টু পলি অ্যাট এক্স এর কোন ভ্যালু, হয়তো বললো যে এক্স ইকুয়াল টু 3.5-এ ভ্যালুটা কী হবে এইটা, তাহলে তোর ফাইনাল অ্যান্সার প্রিন্ট estimated value at x equal to 3.5 is আমার শেষ অ্যান্সার। ঠিক আছে, এইটা হচ্ছে তোকে যদি বলে সেভ অ্যাজ, এটা হচ্ছে তোকে যদি বলে যে তুমি ইন্টারপোলেট করে এস্টিমেট করো, এস্টিমেট ফাংশন রান। পলিনোমিয়াল হচ্ছে 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2, এস্টিমেটেড ভ্যালু অ্যাট x ইকুয়াল টু 3.5 ইজ 23। বাবা 23, এখানেও নিশ্চয়ই এটা পিক দিয়েছে, জায়গা চান্স পেলেই পিক দিয়ে দেয়। ঠিক আছে, এটা করে নে, আমি একটু জলের বোতল নিয়ে আসি।
এখানে কতক্ষণ আছেন? আমি মিনিমাম 4 সাড়ে 4 তো একদম শিওর। বসছি তাহলে, আমি মাইনর ক্লাস করে আবার এলাম। ঠিক আছে কর, আর কিছু অসুবিধা হলে একটু শান্তা ম্যামকে জিজ্ঞেস করো, মানে আমিও আছি আগে, ওই এখন একটা ক্লাস নিচ্ছি তো। আচ্ছা হাই, এবার একটা অন্যরকম জিনিস দেখতে পারিস, সেটা হচ্ছে সাইন কার্ভের সঙ্গে ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়ালের পার্থক্য কীরকম আছে। নিউ প্রোগ্রাম, এটাকে ক্লোজ করি, এটাকে তার আগে কপি করি। আচ্ছা, এখানে আমরা দেখব কম্পেয়ার সাইন কার্ভ উইথ ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন। আচ্ছা, এখানে আমরা যেটা করব, মানে আমাকে এক্সপ্লিসিটলি ডেটা পয়েন্টস বলে দেয়নি, কিন্তু আমাকে বলছে সাইন কার্ভের সাথে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশনকে তুমি কম্পেয়ার করো। তার মানে আমরা ধর এক্স এর একটা সেট অফ ভ্যালুস নেব, ধর এক্স ইকুয়াল টু নিলাম এনপি ডট অ্যারে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 0 np dot pi by 2 np dot pi, আর একটু কি বাড়াবো, একটু বাড়াই, pi by 2 pi 3 pi by 2 np dot pi into 3 by 2 1.5, তারপরে only np dot pi থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, এটা আমার এক্স। এবার সাইনের সাথে আমি কম্পেয়ার করবো, তাহলে ডেটা পয়েন্টস আমি কি নেব, ডেটা পয়েন্টসগুলো নেব y ইকুয়াল টু এনপি ডট সাইন ব্র্যাকেটে এক্স। তার মানে আমি একটা সেট অফ বা অ্যারে অফ এক্স অ্যান্ড ওয়াই ভ্যালুস নিলাম। এখানে এক্স আর ওয়াইটা আরবিট্রারি নয়, মানে এক্সটা আরবিট্রারি, কিন্তু ওয়াইগুলো হচ্ছে সাইন অফ এক্স। এবার এই এক্স ওয়াইকে আমরা ল্যাগ্রাঞ্জ দিয়ে ফিট করব, করে দেখব দুটো কি কাছাকাছি নাকি দুটো প্রচুর আলাদা। ওকে, তাহলে এবার আমরা ইন্টারপোলেট করি। পলি ইকুয়াল টু ল্যাগ্রাঞ্জ এক্স কমা ওয়াই। এবার এটা প্লট করে দেখা যাক। এক্স প্লট equal to np dot linspace 0 np dot pi পর্যন্তই থাক 100। এইবারে y plot equal to কি, np dot sin of x plot, এই না np dot sin of না, এটা তো আমরা এখানে করবো, ওটা সরি এটা তো আমরা পলিটাকে করব, পলি অফ এক্স প্লট। আচ্ছা, তাহলে এক্স প্লট নিলাম, পলি অফ এক্স প্লট নিলাম, তাহলে এক্স প্লট ওয়াই প্লটকে আমরা প্লট করব, আর স্ক্যাটার ডেটার সময় আমরা এক্স আর ওয়াই করব, তাই তো ব্যাপারটা। সেটাই ঠিক আছে। তাহলে plt ডট স্ক্যাটার এক্স ওয়াই কালার রেড label equal to actual sin x, sin x। বেশ, তারপর plt ডট প্লট, এবার কোনটা করব, x প্লট y প্লট লেবেল। এই দুটো কি একই কি না বাবা গো, এসব কি? ওই নিচের হ্যাঁ
এই দুটো একই, হ্যাঁ একই তো, মানে ছবি তো একই। দুটো একই তো। হ্যাঁ হ্যাঁ, চশমা পরে চশমা নেই। চশমা পরে চশমা নেই, হ্যাঁ কিন্তু সেম। গ্যারেজটা করে দিই নাকি? হ্যাঁ হ্যাঁ, বাবা এটা তো সিবিআই কে পাঠাতে হবে। লেভেল ল্যাগ্রাঞ্জ, এটা অ্যাপ্রক্স হলো। আর কি, পিএলটি ডট লিজেন্ড, আর কি টাইটেল, সাইন ভার্সাস ল্যাগ্রাঞ্জ, ওকে বাস, পিএলটি ডট শো। বেশ, এবার দেখা যাক, সেভ। সাইন ল্যাগ্রাঞ্জ, প্রিন্টিং মিস্টেক হয়েছে, পলি কি এটা রান টাইম দেখালো। হ্যাঁ এখানে করবে আবার ফটোতে বলবে কি? দেখো তো। এটা কি করতে বলছে বলতো, এই 1 সেকেন্ড দাঁড়া, 1 সেকেন্ড। এটাতে বুঝতে পারছি না এই ধরনের কি বলতে চাইছে। হ্যাঁ চলে এসেছি, দাঁড়া, কি যেন হয়েছে, এটা ইন্টারপোলেশনটা হয়নি, বাট ওয়াই, ওয়ার্নিং, রান টাইম ইনভ্যালিড ভ্যালু এনকাউন্টার্ড, কিন্তু কেন, পলি ফিটিংটাই তো হয়নি মনে হচ্ছে, 0 π/2 পাই 3 π/2, ও সরি, এইটা ইন্টু 2 পাই, এবার হবে মনে হয়,
তো হওয়া উচিত। এবার হবে। দেখ ডিফারেন্স কিছু পাচ্ছিস? দেখি তোরা কেমন পাজল সলভ করতে পারিস। বলতো কি ডিফারেন্স আছে? অ্যাকচুয়ালি অরিজিনাল সাইনটা প্লট করলে সহজেই বলতে পারতিস, যদিও বা তাও চোখে থেকে বলতে পারছিস কিনা সেইটা বল। ম্যাম পিকটা তো সরি, রেড, ডাটা পয়েন্ট পুরো তো হওয়া উচিত ছিল তাই না? হ্যাঁ পিকগুলো শিফটেড, এক্স্যাক্টলি। মানে জিনিসটা সিমেট্রিক নয় কোনো অ্যাঙ্গেল থেকেই, না জিনিসটা না, অড সিমেট্রি আছে কিন্তু হ্যাঁ মানে পিকটা রেড পয়েন্টে হয়নি, এইটাই। যাক এটা আমাদের যদি সেরকম তোকে দেখাতে বলে তাহলে তোকে সাইনের কার্ভটা এই একই গ্রাফে দেখিয়ে দিতে হবে যে সাইনটা এরকম হচ্ছে আর ল্যাগ্রাঞ্জটা এরকম। অ্যাকচুয়ালি আমি যদি কম্পেয়ার করি তাহলে আমার সেটা করা উচিত। ডট প্লট ম্যাম বল। বলছি যে ওই আগের যেটাতে আপনি মানে ইনপিরিয়ড পাই দিয়েই করেছিলেন না ওই হ্যাঁ হ্যাঁ এক্স হ্যাঁ এর ভ্যালুটা, হ্যাঁ, ওটা তো আসছে প্লটটা মানে অন্য রকমের আসছে কিন্তু আসছে। আগে যেটা ছিল। হুম হুম। ও আচ্ছা, অ্যাকচুয়ালি আমি এখানে ভুল এটাই করেছিলাম যে জিরোর পরে পাই/2 পাই, তারপরে 3π/2 পর 2π দেওয়া উচিত, সেটা দিইনি। আমার তো এলো না, তোর এসছিল? কি এসছিল বলতো? মানে কেমন এসছিল একটু আচ্ছা ম্যাম গ্রুপে দে, হ্যাঁ পাঠাচ্ছি। একটু গ্রুপে দে। দেখছি এক মিনিট। এই কি হলো? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ড্যাশ ড্যাশ হলে কি কি দিতে হয় এখানে? ইনভার্টেড কমা দিতে হয় বোধহয়। ড্যাশ ও আচ্ছা আচ্ছা, সরি সরি, এটা ভুল হয়েছে। কন্ট্রোল এস ফাংশন F5, এই যে এটাই বলতে চাচ্ছিলাম। যদি কম্পেয়ার করতে বলে তাহলে অরিজিনাল সাইনটাও প্লট করে দেখাতে হবে। ঠিক আছে, তোরা খাতায় এই প্রোগ্রামটা রাখবি কারণ এটা একটা ইন্টারেস্টিং জিনিস ইন্টারপোলেশনের। আর হ্যাঁ ঠিক আছে, এইটা হলো। এবারে তোরা এইটাকে একটুখানি তুলে নে, তারপর আমি তোদের আরেকটা করতে দিচ্ছি। এটা হচ্ছে কম্পেয়ার সাইন কার্ভ উইথ ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন, এরপরে সিমিলার আরেকটা দেবো আর কি কম্পেয়ার করার জন্য।
ও আচ্ছা, এসছে 3 পর্যন্ত, 3.14 মানে পাই পর্যন্ত এসছে। ও আচ্ছা, তোর দিল, আমার তো দিল না, কি জানি কেন দিল না। ওই যাই হোক, ওরা ঠিক করতে চলে তো এসছে, ওতেই হবে। আচ্ছা, নেক্সট যেটা আমি দিতে চাই সেটা হচ্ছে আচ্ছা, গ্রুপে দেখ একটা দিয়েছি, interpolate the function fx equal to অমুক using equally spaced points c in -5 to +5। এটা হচ্ছে এই এখন যেটা করলাম সেটার মতোই। এখন এখানে fx equal to sin x ছিল, তার বদলে fx equal to এইটা বলেছে। interpolate the function, interpolate any function means compare Lagrange in polynomial মানে interpolation with this function আর কি। তাহলে এবার বুঝতে পারছিস, তাহলে কর, ফাংশনটা ডিফাইন করে সেটা করে তারপর তাকে পলিনোমিয়াল ফিট করে এবার সবগুলোকেই দেখাতে হবে। স্ক্যাটার প্লটে তো ডট অ্যাজ এ ডট থাকবে, তারপর ড্যাশড লাইন দিয়ে অরিজিনাল কার্ভটা দেখাবি আর তার সঙ্গে পলিনোমিয়ালটাও দেখাবি। এটা কর, আমি তাহলে রেকর্ডিংটা টেম্পোরারিলি স্টপ করছি, করে আমাকে গ্রুপে দেখা।